পারফরম্যান্স নয়, কৌশলগত কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে জায়গা পাননি ডানহাতি অফ স্পিনার নাইম হাসান। প্রতিপক্ষ আইরিশ দলে ডানহাতি ব্যাটারের আধিক্য থাকায় বিবেচিত হননি নাইম। এদিকে টেস্ট স্কোয়াডের মিডল অর্ডারে নয়, আপাতত টি-20-র জন্য মাহিদুল অঙ্কনকে প্রস্তুত করতে তাকে রাখা হয়েছে এশিয়া কাপ রাইজিং স্টারের দলে, জানিয়েছে সিলেকশন প্যানেল। মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি নির্বাচক প্যানেল। বুধবার মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগ ডামাডোলে সেই দল নিয়ে আলোচনা চলে যায় অনেকটা অন্তরালে। তবে সেই স্কোয়াডের দুটি স্পট নিয়ে আলোচনা করাটা বেশ জরুরি, যৌক্তিক। আইরিশদের বিপক্ষে সিরিজের দলে জায়গা পাননি স্পিনার নাইম হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ টেস্ট সিরিজে দলে ছিলেন তিনি। গল টেস্টে প্রথম ইনিংসে 5 আর দ্বিতীয় ইনিংসে 1 উইকেট নিয়েছিলেন এই ডানহাতি অফ স্পিনার। তাই তো প্রশ্ন উঠছে, পরের সিরিজে কিভাবে বাদ পড়েন চট্টগ্রামের এই ক্রিকেটার। দল নিয়ে বিসিবি নির্বাচক প্যানেল আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে অনানুষ্ঠানিকভাবে যমুনা টেলিভিশনকে দিয়েছে যৌক্তিক ব্যাখ্যা। আয়ারল্যান্ড স্কোয়াডে মাত্র একজন স্পেশালিস্ট বাঁহাতি ব্যাটার আছে, সে কারণেই দলে মাত্র একজন ডানহাতি অফ স্পিনারের প্রয়োজন দেখছে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং অনেকটা এগিয়ে থাকায় তাই তো টেস্টের পরীক্ষিত মিরাজে আস্থা রাখা হয়েছে। পারফরমেন্স নয়, বরং ট্যাকটিক্যাল কারণে জায়গা পাননি নাইম। সেই সাথে জাতীয় দল, এশিয়া কাপ রাইজিং স্টার আর হংকং 6 সাইডের জন্য চট্টগ্রামের এনসিএল দল থেকে 5 ক্রিকেটার বেরিয়ে যাওয়ায় ষষ্ঠ ক্রিকেটার হিসেবে নাইমকে স্কোয়াডে নিয়ে বসিয়ে রাখতে চায়নি বোর্ড। গেল কয়েক টেস্ট সিরিজের দলে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। সবশেষ সিরিজে কোনো ম্যাচ খেলেননি, কিন্তু সুযোগ না দিয়েই কেন বাদ দেয়া হলো তাকে, সেই প্রশ্নও কিন্তু উঠছে। সিলেকশন প্যানেল বলছে এই মুহূর্তে টেস্টের চেয়ে টি-20-র মিডল অর্ডারে অঙ্কনকে ব্যাকআপ হিসেবে বেশি প্রয়োজন। সে কারণেই তাকে প্রস্তুত রাখতে কাতারে অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টারের দলে রাখা হয়েছে, তাই জায়গা হারিয়েছেন টেস্ট স্কোয়াড থেকে। নির্বাচকরা বলছেন ঘরের মাঠে খেলা, তাই 16 কিংবা 15 সদস্যের স্কোয়াড না দিয়ে 14 সদস্যের ছোট দল দেয়া হয়েছে। বেঞ্চে বসে না থেকে ক্রিকেটারদের জাতীয় লিগ সহ অন্যান্য টুর্নামেন্টে খেলার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।